আমাদের যে কোনো ফ্যামিলি ফাংশন কাতলা মাছের কালিয়া ছাড়া ইনকমপ্লিট, তাই না? হ্যালো ফ্রেন্ডস, আমি সুমির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের রেসিপি আমাদের সবার প্রিয় কাতলা মাছের কালিয়া। এই কালিয়াটা বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম কাতলা মাছ নিয়ে সেটাকে আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবারে আসুন এটার জন্য আমরা একটা মশলার পেস্ট বানিয়ে নিই। এটা বানানোর জন্য আমি একটা গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 15 থেকে 20টা রসুনের কলি, 3 ইঞ্চি আদা আর 8 থেকে 10টা কাঁচা লঙ্কা। আপনারা কাঁচা লঙ্কার পরিমাণটা কম বেশি করতে পারেন। এবারে এটাতে কোনো জল অ্যাড না করে এটার আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। এবারে আমি আরেকটা মশলার পেস্ট বানিয়ে নেব। সেটা বানানোর জন্য গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিলাম 3টে মিডিয়াম সাইজের টমেটো আর 10টা কাজু। জল অ্যাড না করে এটারও আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। এবার আমি কাতলা মাছের পিসেসগুলোকে ম্যারিনেট করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো, 1/2 টিস্পুন নুন আর 2 টিস্পুন সর্ষের তেল। কাতলা মাছের কালিয়া সেই নস্টালজিক ফ্লেভারটা পাওয়ার জন্য আপনারা এটা সর্ষের তেলেই রান্না করবেন। এবার আমি দিয়ে দিলাম বেটে রাখা আদা, কাঁচা লঙ্কা আর রসুনের পেস্টার 1 টেবিল স্পুন। এবার আমি সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম যাতে মাছের প্রত্যেকটা পিস এই মশলাটাতে কোট হয়ে যায়। এবার আমি এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আপনারা চাইলে এই কালিয়াটা কাতলা মাছ ছাড়াও আপনাদের যে কোনো ফেভারিট মাছ দিয়েও করতে পারেন। এখন আমি কড়াইয়ের মধ্যে গরম করে নিচ্ছি 4 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পরে ম্যারিনেট করা কাতলা মাছের পিসেসগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এই স্টেপটা আপনারা কেয়ারফুলি করবেন কারণ গরম তেলটা ছেটাতে পারে বাইরে। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটি নিশ্চয়ই প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান ঠিক আপনার কাছে পৌঁছে যাবে। এবার আমি মাছের পিসগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তেল থেকে তুলে এক্সট্রা তেলটা ঝরিয়ে এগুলোকে একটা প্লেটের মধ্যে রেখে নিচ্ছি আর বাকি মাছগুলো একইভাবে আমি ভেজে নিচ্ছি। এবার আমি ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর সেটাকে আমি মিডিয়াম ফ্লেমে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিলাম। এখানে দেখুন এই গোটা গরম মশলাগুলো আমাদের দরকার পড়বে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 3টে ছোটো এলাচ, একটা ছোটো পিস দালচিনি, একটা ছোটো পিস জাবিত্রি। ছোটো এলাচের মুখগুলোকে আমি একটু করে খুলে দিয়েছি। এবারে এগুলোকে আমি মিডিয়াম ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন গোটা জিরে আর 1 টিস্পুন চিনি। জিরেটা যখন একটু শব্দ করে ফাটবে আর চিনিটা একটু ক্যারামেলাইজ হতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ। চিনিটাকে ক্যারামেলাইজ করলে কালিয়ার রঙটা খুব সুন্দর হয়। এবার আমি পেঁয়াজগুলোকে মিডিয়াম ফ্লেমে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু আর টমেটোর পেস্টটা। ছোটোবেলায় দেখেছি সব বাঙালিদের বিয়েবাড়িতে এই কাতলা মাছের কালিয়াটা থাকতোই, তাই এটার স্বাদটা অনেক নস্টালজিক, তাই না? গ্রাইন্ডিং জারটা ধুয়ে অল্প জল এটার মধ্যে আমি অ্যাড করে দিলাম। এবার আমি সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম বেঁচে থাকা আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা। ভালোভাবে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো আর স্বাদ মতো নুন। নুনটা আপনারা একটু দেখে দেবেন কারণ আমরা মাছটা ম্যারিনেট করার সময়তেও 1/2 টিস্পুন নুন দিয়েছিলাম। আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন জিরে পাউডার, 1/2 টিস্পুন ধনে পাউডার আর 2 টেবিল স্পুন পেঁয়াজ বাটা। এবার আমি এটাকে মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের মতো ভেজে নিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে 2 টেবিল স্পুন সাদা দইকে ভালো করে ফেটিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম। আপনারা দই অ্যাড করার সময় সবসময় গ্যাসের ফ্লেমটাকে লো রাখবেন। ফ্লেমটাকে লো রেখেই আমি সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এই সময় আপনারা গ্যাসের ফ্লেমটাকে একদমই হাই করবেন না, তাহলে দইটা ছেটে ছেটে হয়ে যাবে। এবার আমি মিডিয়াম ফ্লেমে সব উপকরণগুলোকে খুব ভালোভাবে ভেজে নিলাম যতক্ষণ না তেলটা আলাদা হচ্ছে আর একটা সুগন্ধ বেরিয়ে আসছে। দেখুন মশলাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর এটা থেকে খুব সুন্দর একটা সুগন্ধও আসছে। এবার আমি এটার মধ্যে দিয়ে দিলাম 200 ml এর মতো গরম জল। এখন আমি সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আপনারা এইভাবে একবার কাতলা মাছের কালিয়া বানিয়ে দেখুন, ঠিক বিয়েবাড়ির কাতলা মাছের কালিয়ার মতোই স্বাদ আসবে। আমার জলটা একটু কম লাগছিল তাই আমি আর অল্প জল দিয়ে দিলাম। ঝোলটা যখন ভালোভাবে ফুটতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাতলা মাছের পিসেসগুলো।
এবার আমি ধীরে ধীরে সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। এই স্টেপটা আপনারা একটু ধীরে ধীরে করবেন, নইলে মাছের পিসেসগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা নিশ্চয়ই লাইক করবেন। আপনাদের এক একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। দিয়ে দিলাম 1/4 টিস্পুন গরম মশলা। ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে আমি মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিটের মতো কুক করে নিলাম। দেখুন ঠিক বিয়েবাড়ির মতো কাতলা মাছের কালিয়া রেডি হয়ে গেল। আপনাদের সবার কাছে অনুরোধ রইল, আপনারা নিশ্চয়ই এইভাবে বাড়িতে একবার কাতলা মাছের কালিয়া বানাবেন। এই কাতলা মাছের কালিয়াটা আপনারা গরম ভাতের সাথে পরিবেশন করুন। সবাই খুব ভালো থাকবেন। আবার আপনাদের সাথে আমার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।